ওর কাছে এসে ধরা দাও গো নবী, বাঁচে না জীবন। অধমেরি দুই নয়নে আর রইও না গোপন। ওরে কাঙ্গালেরি দুই নয়নে আর রইও না গোপন। কাছে এসে ধরা দাও গো নবী, বাঁচে না জীবন। অধমেরি দুই নয়নে আর রইও না গোপন। কাঙ্গালেরি দুই নয়নে আর রইও না গোপন। ওরে রাত্রির নিশীত কালে তোমার প্রেমের আগুন জ্বলে। রাত্রির নিশীত কালে তোমার প্রেমের আগুন জ্বলে। ওরে তখন তোমায় খুঁজে বেড়াই, তখন তোমায় খুঁজে বেড়াই পাগলের মতো। অধমেরি দুই নয়নে আর রইও না গোপন। ওরে কাঙ্গালেরি দুই নয়নে আর রইও না গোপন। কাছে এসে ধরা দাও গো নবী, ওরে বাঁচে না জীবন। অধমেরি দুই নয়নে আর রইও না গোপন। উচ্চ সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। নবী তোমায় যদি না পাই, এ জীবন মোর যাবি বৃথায়। নবী তোমার যদি না পাই, এ জীবন মোর যাবে বৃথায়। এমনি ভাবে আর কতকাল, ওরে এমনি ভাবে আর কতকাল কাটাবো জীবন। অধমেরি দুই নয়নে আর রইও না গোপন। কাঙ্গালেরি দুই নয়নে আর রইও না গোপন। ওর কাছে এসে ধরা দাও গো নবী, বাঁচে না জীবন। অধমেরি দুই নয়নে আর রইও না গোপন। আওয়াজ দিয়ে বলুন মারহাবা। কেমন লাগছে? জোরে বলেন কেমন লাগছে? ভালো লাগছে। নবীর শান শুনলে জিন্দেগির গুনাহগুলো ঝরে যায়। শীত আসলে যেরকম শীতের কারণে গাছের পাতা ঝরে, নবীজির শান শুনলে, দুরূদ শরীফ শুনলে, মিলাদ কিয়াম শুনলে এমনিভাবে জিন্দেগির গুনাহগুলো ঝরে। মারহাবা কন। সম্মানিত মুসল্লি ভাইরা, বাবারা, একটা আমল আমরা বেশি বেশি করব। ওই আমলটা হলো আমার নবীর উপর দুরূদ শরীফের আমল। ইমাম শিবলি বলেন, আমি এক হজের সফরে ছিলাম,
কাবা শরীফ আমি তাওয়াফ করতেছি, ফরজ তাওয়াফ। এমন সময় একটা যুবককে আমি পাইলাম, ওই যুবক চিল্লায় চিল্লায় আমার নবীর উপর দুরূদ শরীফ পড়তেছে। আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ, খানে কাবা, এমন একটি পাথর রয়েছে যেই পাথর হলো হাজারে আসওয়াদ। এই পাথরটা মূলত ছিল হাজারে আবিয়াদ। এই পাথরটা ছিল মূলত ফেরেশতা আল মালাইকা। ইবলিস শয়তান ঢুকে গেল জান্নাতের মধ্যে। যে ফেরেশতা ছিল দারোয়ান, ওই দারোয়ান ফেরেশতাটারে আমার আল্লাহ পাথর বানাইয়া আপনার আমার জিন্দেগির গুনাহ মাফের উসিলা বানাইয়া দিছে। কারণ হাজার আসওয়াদে চুমা দিলে জিন্দেগির গুনাহ মাফ। আমরা যারা সোনার মক্কা মদিনায় যাই তারা আমরা জানি আল্লাহর ঘর তাওয়াফ করতে গেলে ওই হাজারে আসওয়াদের মধ্যে চুমু দিয়ে তাওয়াফটা শুরু করতে হয়। হাজার আসওয়াদে চুমু দিলেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বলে আবার যখন তাওয়াফ করা শুরু করলো, ইমাম শিবলি তাকায়া দেখে এমন একটা যুবক, ওই যুবক চিৎকার দিয়ে দিয়ে আমার নবীজির উপর দুরূদ শরীফ পড়ে। রুকনি ইয়ামানি কাবা শরীফের একটা কোণা, ইয়ামিন শহরের দিকে ওই কোণা। ওই রুকনি ইয়ামিনিতে আসলে পড়তে হয় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া রাব্বাল আলামিন। বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। হাজার আসওয়াদ চুমা দিয়ে আবার হাজার আসওয়াদ চুমু দিলে একবার এক চক্কর, এমনি ভাবে দিতে হয় 7 চক্কর। ইমাম শিবলি বলেন আমি তাকিয়ে দেখলাম এমন একটা যুবক চিৎকার দিয়ে দিয়ে শুধু আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ে। প্রথম চক্করে আমি তাকিয়ে দেখলাম ওই যুবক আমার নবীর উপর দুরূদ পড়ে। দ্বিতীয় চক্করে আমি দেখলাম আমার নবীর উপর ওই যুবক জোরে জোরে দুরূদ শরীফ পড়ে। তৃতীয় চক্করে আমি দেখলাম দুরূদ শরীফ পড়ে। কেউ কোরআনুল কারীম তেলাওয়াত করে, কেউ বা আল্লাহর জিকির করে, কেউ বা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে। কারণ তাওয়াফ অবস্থায় ওই আমলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আমার নবী বলেছেন আত-তাওয়াফু কাস-সালাত। কাবা শরীফ তাওয়াফ অবস্থায় একজন নামাজি নামাজ পড়লে যে সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় সে সওয়াব দিয়ে দেন। চতুর্থ চক্করে আমি দেখলাম ওই যে যুবক আমার নবীর উপর দুরূদ পড়ে। পঞ্চম চক্করে আমি দেখলাম ওই যুবক আমার নবীজির উপর জোরে জোরে দুরূদ শরীফ পড়ে। ষষ্ঠ চক্করে আমি দেখলাম ওই যুবক জোরে জোরে আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ে। সপ্তম চক্করে আমি দেখলাম চিল্লায়া চিল্লায়া আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ে। যখন তাওয়াফ শেষ হয়ে গেল 2 রাকাত ওয়াজিবুত তাওয়াফ নামাজ, 2 রাকাত ওয়াজিবুত তাওয়াফ নামাজ আদায় করতে হয় মাকাম ইব্রাহিমের পেছনে। ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নতুন করে পুত্র ইসমাইল নিজে হলেন রাজ, আর পুত্র হলেন জুগালি রাজমিস্ত্রি। লিফটের দরকার, উপরে যাবে নিচে যাবে, কিভাবে যাবে? এই জন্য এই পাথর আমার আল্লাহ পাঠাই দিলেন। এটা হলো লিফট। ওই লিফটের মধ্যে ওই পাথরের মধ্যে এখনো ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে। সম্মানিত মুসলিম ভাইয়েরা, গ্লাস দিয়ে ওই পাথরটাকে ঘিরে রেখেছে সৌদি গভর্নমেন্ট খানে কাবার পাশে।
2 রাকাত ওয়াজিবুত তাওয়াফ নামাজ আমি যখন পড়তে গেলাম, ওই যুবকের সঙ্গে আমার দেখা হলো। আমি ডাক দিয়ে বললাম, যুবক রে, ও যুবক, প্রথম চক্করে আমি দেখলাম তুমি তাওয়াফ অবস্থায় দুরূদ শরীফ পড়তেছ। দ্বিতীয় চক্করে আমি দেখলাম তুমি দুরূদ শরীফ পড়তেছ। তৃতীয় চক্করেও আমি দেখলাম তুমি দুরূদ শরীফ পড়তেছ। চতুর্থ চক্করেও আমি দেখলাম তুমি দুরূদ শরীফ পড়তেছ। পঞ্চম চক্করে আমি দেখলাম তুমি দুরূদ শরীফ পড়তেছ। ষষ্ঠ চক্করেও আমি দেখলাম তুমি দুরূদ শরীফ পড়তেছ। সপ্তম চক্করে আমি দেখলাম তুমি দুরূদ শরীফ পড়তেছ। এখনো দেখি তুমি জোরে জোরে শুধু আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ো। এই দুরূদ শরীফ কেন তুমি এত জোরে পড়ো? তুমি তো কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করতে পারো, তুমি তো সূরা ইখলাস পড়তে পারো, সূরা ফাতিহা পড়তে পারো, তুমি তো আল্লাহর মধুর নামের জিকির করতে পারো, তুমি তো হাত তুলে দোয়া করতে পারো। ওই যুবক ডাক দিয়ে বললেন, হুজুর, হুজুর গো, এই দুরূদ শরীফ আমাকে কি দিয়েছে জানেননি? এই দুরূদ শরীফের বরকতে আমার দয়াল নবীর দিদার আমার হয়েছে। আর যখন সুবহানাল্লাহ। হুজুর এবার অবাক হয়ে বললেন, বলো কি যুবক, আমার নবীর দুরূদ, আমার নবীর দিদার হয়েছে দুরূদ শরীফের বিনিময়ে? কয় হ্যাঁ। কেমনে নবীর দিদার হলো? কারণ তিরমিজি শরীফের হাদিস প্রমাণ করে, লা তামুসসুন নারু মুসলিমান মান রাআনি, আমার নবীর একটিবার যে স্বপ্নে দেখবে তার জন্য জাহান্নামের আগুন হারাম। বুখারী শরীফের হাদিস প্রমাণ করে, মান রাআনি ফাকাদ রাআল হক, যে আমাকে দেখেছে, আমি নবীকে স্বপ্নে যে দেখেছে সে আমাকেই দেখেছে। ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু লি, কারণ শয়তান কখনো আমি নবীর আকৃতি ধারণ করতে পারে না। আনা মিরাতুল্লাহ, আমি হলাম আল্লাহ দেখার আয়না। ও যুবক রে, ও যুবক, তুই যদি আমার নবীরে দেখছস, তুই তো আমার নবীরেই দেখছস, তুই কেমনে আমার নবীরে দেখলি? সঙ্গে সঙ্গে ওই যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হুজুর, আজ থেকে 5-7 বছর আগের কথা, আমি আমার আব্বারে নিয়ে হজের সফরে আসলাম গো হুজুর। বাগদাদ শহরে যখন আসলাম, আমি দেখলাম আমার আব্বার গায়ের মধ্যে জ্বর, এমন জ্বর হলো, শরীর এমন খারাপ হতে শুরু করলো গো হুজুর। আমি দেখলাম আমার আব্বার শরীরের অবনতি, কিছুক্ষণের মধ্যে দেখলাম আমার আব্বা ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওরে আইসো গো একা, যাইবা গো একা, সঙ্গে যাইব কি? আইসো গো একা, যাইবা গো একা, সঙ্গে যাইব কি? সঙ্গে যাইব দুইটা নাম, আমার আল্লাহ নবী। মারহাবা কোন? ডাক দিয়ে বললেন, হুজুর, আমি তাকিয়ে দেখলাম আমার আব্বা ইন্তেকাল করলেন। আমার মনটা ভেঙে গেল, মনের মধ্যে বড় আশা, আমি আমার আব্বারে নিয়ে হজের সফরে আসলাম। আমার আব্বা আরাফার ময়দানে আমার জন্য দোয়া করবে, মুজদালিফা আমার জন্য দোয়া করবে, হাতিমে কাবা আমার জন্য দোয়া করবে, কাবা শরীফ তাওয়াফ অবস্থায় আমার জন্য দোয়া করবে, সাফা মারওয়া সাই করা অবস্থায় আমার জন্য দোয়া করবে, জমজমের পানি আমি আমার আব্বার হাতের মধ্যে দিব, খাইয়া আমার জন্য দোয়া করবে, আমার নবীর রওজা মুবারকে যখন সালাতু সালাম দিব আমার আব্বা আমার জন্য দোয়া করবে। কিন্তু হুজুর, আমি তাকিয়ে দেখলাম আমার আব্বা ইন্তেকাল করলেন। আমি আমার আব্বার দিকে তাকাইয়া কিছুক্ষণ পরে আমি অবাক হয়ে গেলাম, কারণ একটু পরে আমি তাকিয়ে দেখলাম গো হুজুর, আমার আব্বার চেহারাটার চেহারা নাই, চেহারাটা মুহূর্তের মধ্যে শুকুরের চেহারা হয়ে গেছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কিসের চেহারা? শুকুরের চেহারা হয়ে গেছে। শুকুরের চেহারা হয়ে গেছে আমার আব্বার চেহারাটা। আমি অবাক হয়ে গেলাম, বাবা হজ করতে আসলো, কেমনে শুকুরের চেহারা হইল?
কাফেলার মধ্যে অনেক মানুষ ছিল, তারা মনে মনে বলবে হয়তো বাবার জিন্দেগির মধ্যে এমন কোনো গুনাহ ছিল যার কারণে আমার আল্লাহ মৃত্যুর পরে চেহারাটারে পাল্টায়া দিস, অথবা বলবে আমার তার ছেলের এমন কোনো গুনাহ ছিল যেই গুনার পাপের প্রায়শ্চিত্ত তার বাবা পাইল। এবার আমি কোনো দিক করতে পারলাম না, আমি আমার কাফেলার মানুষকে কেমনে জানাবো আমার আব্বার চেহারাটা শুকরের চেহারা হয়ে গেছে। এবার আমার শরীরের মধ্যে একটা চাদর ছিল, ওই চাদরটা আমি আমার আব্বার মুখের উপরের মধ্যে দিয়ে দিলাম। মুখের উপরে দিয়া আমি এবার কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। আমি আবার ডানে তাকাই, বামে তাকাই, সামনে তাকাই, পিছনে তাকাই, কোনো উপায় পাই না। এবার আমি আমার আল্লাহরে ডাকতে শুরু করলাম, আর দুইটা হাঁটুর মধ্যখানে আমি আমার মাথাটারে ঢুকাইয়া মদিনার কামলিওয়ালা নবীজির দুরূদ শরীফ পড়া শুরু করলাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। মারহাবা কোন। এই দুরূদ শরীফ আমি যখন পড়তেছি, আমি হঠাৎ করে তাকিয়ে দেখলাম আমার আব্বার ওই লাশের সামনে মনে হয় কে যেন হাজির হয়ে গেছে। আমি আমার মাথাটা উঠাইয়া দেখি মাথার মধ্যে পাগড়ি, গায়ের মধ্যে লম্বা জামা। যাইয়া দেখলাম আমার আব্বার মুখের উপরে আমি যে চাদরটা দিয়েছি ওই চাদরটা উনি সরাইলেন। একটা ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আব্বার চেহারাটা শুকরের চেহারা থেকে আরো নূরে নূরে মুনাব্বার হয়ে গেছে। আব্বার চেহারা আগের থেকে অনেক বেশি সুন্দর হয়ে গেছে। আমি পিছন থেকে জড়িয়ে ধরে বললাম, আপনি কে গো? তিনি বললেন, তুমি কি আমাকে চেনো নাই রে যুবক? এইমাত্র তুমি যে নবীর উপর দুরূদ শরীফ পড়েছ, আমি নবী তোমার দুরূদ শরীফ শুনে ছুটে এসেছি। তোমার দুরূদ শরীফের আওয়াজ শুনে আমি ছুটে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আব্বার কেন এই অবস্থা? আমার নবী বললেন, আল্লাহর পরীক্ষা। নবী গো, আমার আব্বার এই অবস্থা হলো, কয়টা আল্লাহর পরীক্ষা। ওই যুবক, তুই তো জানতি না তোর আব্বা দৈনিক আমি নবীর উপর 300 বার করে দুরূদ শরীফ পড়তো। আজকে আমি তাকিয়ে দেখলাম আমল নামার মধ্যে তোর আব্বার দুরূদ শরীফের আমলটা আমার কাছে পৌঁছানো হয় নাই। আর আমি তাকিয়ে দেখলাম তুই আমি নবীর উপর দুরূদ শরীফ পড়তেছস, যার কারণে আমি নবী সোনার মদিনা থেকে ছুটে আসলাম। সঙ্গে সঙ্গে আমার নবীজি যখন বিদায় হলো, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি কোন আমল করব? আল্লাহর নবী বললেন, আমার উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ। কারণ তিরমিজি শরীফের হাদিস, ইন্না আওলান নাস বিয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাওয়াত। যেই মানুষটা বেশি বেশি আমার নবীর উপর দুরূদ শরীফ পড়বে, যেই মহিলাটা বেশি বেশি আমার নবীর উপর দুরূদ শরীফ পড়বে, ওই পুরুষ ওই নারী হাসরের ময়দানে আমার দয়াল নবীর জান্নাতে তত কাছে থাকবে। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, বাবারা, আমার আব্বার এবার দাফন কাফনের জন্য আমি সবাইরে বললাম, আসো দেখো আমার আব্বা ইন্তেকাল করেছে। ফজরের নামাজের পর আমি তাকিয়ে দেখলাম বাগদাদ শহরের মধ্যে হাজার 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 মানুষ জানাজার মধ্যে হাজির। আমি বললাম, এত মানুষ কিভাবে হলো? একজনরে জিজ্ঞেস করলাম। হঠাৎ করে একজন বললেন, আজকে ফজরের পর আকাশ থেকে একটা আওয়াজ হয়েছে, আমার মুমিন মুত্তাকি বান্দা ইন্তেকাল করেছে। যারা মুমিন মুত্তাকি বান্দার জানাজার মধ্যে শামিল হবে তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেয়া হবে। যার কারণে হাজার হাজার মানুষের ঢল। এই জন্য গো হুজুর, আমি বেশি বেশি আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ি।
মারহাবা কোন? ইবাদত না বেদাত? জোরে কোন, বেদাত না ইবাদত? আল্লাহ দুরূদ শরীফ পড়তে বলছিনি? কোথায়? কোরআন শরীফে। নবীজি দুরূদ শরীফ পড়তে বলছিনি? কোথায়? হাদিস শরীফে। আর মিলাদ কিয়াম নবী দুরূদ শরীফের আমল কারা করে? আল্লাহর ওলিরা। জোরে বলেন, কারা করে? আমরা আল্লাহর ওলির পক্ষে না বিপক্ষে? কে কে পক্ষে? দুই হাত তুলে দেখেন, আল্লাহ কবুল করুন। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এবার মহিলাদের জন্য ওয়াজ। আমার নবীজি বলছেন, আবু দাউদ শরীফের হাদিস, এ কাজীপাড়ার মা বোনেরা, এ কুমিল্লার মা বোনেরা শোনো, 4টা কাজ করলে আমার নবী বলেছেন নারীরা জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। আস্তে কইলেন, আরো জোরে কন। নারীরা হলো মায়ের জাত। মারহাবা কন। নারীদেরকে সম্মান করা, এটা হলো ইবাদত। আর নারীদেরকে যারা ইভটিজিং করে, এরা কি আসলে পুরুষ না হিজলা? মেয়েদেরকে যারা রাস্তায় উত্ত্যক্ত করে, বুঝতে হবে তার জন্মের মধ্যে ত্রুটি আছে। সে মায়ের গর্ভে ছিল, কিন্তু মায়ের মনুষ্যত্বটা সে নিয়ে আসতে পারে নাই, যার কারণে রাস্তার মধ্যে নারীদেরকে দেখলে স্লেজিং করে, ইভটিজিং করে। আল্লাহ যেন এই সকল যুবককে হেদায়েত দান করে, জোরে বলেন আমিন।